চলো আজকে আমি পেঁপের এমন এক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে আর বুঝতেও পারবে না এটা আমি কি দিয়ে বানিয়েছি। চলো চটপট দেখে নাও আমি এটা কি বানাচ্ছি। এখানে আমি 1 কাপ মতো মুসুর ডাল আর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। একটা পেঁপে মোটা মোটা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর জলটা এমন পরিমাণ দেবে যেন পেঁপেগুলো ডুবে থাকে। সামান্য একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন। গ্যাসটা জ্বালিয়ে দেবো। পেঁপে যতক্ষণ না সেদ্ধ না হয় ততক্ষণ অবধি ফোটালেই হবে। 15 মিনিট মতন আমার সময় লেগেছে। দেখো 15 মিনিট পর ফিরে আসছি। ঢাকনা দিয়ে দেবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁপে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, তবে একটু গোটা গোটা থাকবে। এইভাবে পেঁপে রান্না করলে পুরো ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যায়, খেতে জাস্ট ফাটাফাটি লাগে। অন্য একটা কড়াই নিয়ে নিলাম, 1.5 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে ফোড়নের জন্য। আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। ঝালটা যে যেরকম খাবে সে অনুযায়ী দেবে। আর একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর বেশ কিছুটা রসুন কুচি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, তবে এটা কোনো কারণে ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, সবগুলো একসাথে আমার ভাজা ভাজা হয়ে গেছে, মানে পেঁয়াজ আর রসুনটা। এরপর সেদ্ধ করা ডাল আর পেঁপেটার মধ্যে দিয়ে দিলাম। এবার আর কি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়াতে চাড়াতে হবে যতক্ষণ না এটা একেবারে শুকনো শুকনো হয়ে যায়। যখন দেখবে এটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে তখন ভাববে এটা রেডি হয়ে গেছে। চলো এবার কি দেখে মনে হচ্ছে এটা পেঁপে দিয়ে কিছু বানিয়েছ। এবার এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার এই রান্নাটা হয়ে এসেছে। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে। এবার দেখো একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। সার্ভ করা আমার হয়ে গেছে। এবার আর কি, এবার একটাই কাজ হলো, এর মধ্যে আমি 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ফলো করে দেবে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।